নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক সুস্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা, শুভকামনা। সবাই খুব ভালো থাকুন, নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ নিয়ে চলে এসেছি একটা ছোট মাছ, মানে মৌরলা মাছের আলু দিয়ে কলার পাতায় মুড়ে তাকে আমি ভাজা বলুন, ঝাল বলুন বা চচ্চড়ি বলুন, সেটা একটা বানিয়েছি। খুব সুন্দর লোভনীয় একটা পদ। ছোট মাছ যারা খেতে একদম পছন্দ করেন না তারা কিন্তু খুব আনন্দ করে এই রেসিপিটা খাবেন। ভিডিওর প্রথমে আপনাদের একটা কথা বলি বন্ধুরা, প্লিজ আপনারা দায় সারার মতন একটা ঢুকে কমেন্ট করে দিয়ে চলে যাবেন না। ভালোবেসে আমার ভিডিওটা দেখুন। আপনারা তো জানেন অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে হয়, প্রচুর কষ্ট করে। আমার বাড়িতে কেউ থাকে না, আমি একা একা এক হাতে ধরে ধরে এইভাবে ক্যামেরা ধরে ভিডিওটা বানাই, খুব কষ্ট হয়। তাই প্লিজ বন্ধুরা আপনারা ভালোবেসে আমার ভিডিওটা দেখুন। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তবেই একটা লাইক কমেন্ট করবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের উৎসাহে আমি উৎসাহিত হব। তাহলে শুরু করছি আমার রেসিপিটা, কিভাবে বানিয়ে নিচ্ছি অতি সহজ পদ্ধতিতে। দেখুন আমার রেসিপিটা। দেখুন বন্ধুরা, কলার পাতায় মৌরলা মাছের ঝাল বা চচ্চড়ি বানাতে আমি কি কি নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম মৌরলা মাছ, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা বড় পেঁয়াজ একদম মিহি ছোট ছোট করে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর হলুদ। এখানে নিয়েছি একটা টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা। আর এতে আছে আমার সাদা সর্ষে বাটা, 1 চামচ সাদা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি বেটে নিয়েছি। এবার আমি এক এক করে সব উপকরণগুলো মাছের মধ্যে দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেব আলুগুলো, কেটে রাখা আলু। তারপর এর মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ। সব উপকরণগুলো এর মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। এর ওপরেই দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। আর দিয়ে দেব বেটে রাখা সর্ষে, কাঁচা লঙ্কা। আর এর ওপরে দিয়ে দেবো আমি সর্ষের তেল। বেশ কিছুটা সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিই। দেখুন বন্ধুরা, খুব ভালো করে এটা হালকা হাতে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। এটা আমি 15-20 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এই যে বেশ কিছুটা কলা পাতা আমি ভালো করে কেটে কাপড় দিয়ে ঘষে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। 20 মিনিট পর আমি ফিরে এসেছি। এই দেখুন এটা কতটা সেট হয়ে গেছে। এবার আমি একদম নিচে যে পাতাটা দেব তার মধ্যে একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়েছি। আর গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটাতেও আমি খুব ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি তাওয়ার মধ্যে পাতাটাকে বসিয়ে দেব। এই পাতাটা দেওয়ার আগে আমি কয়েকটা অন্য পাতা দিয়ে দেবো, এগুলো তো পুড়ে যাবে। এইভাবে বেশ কয়েকটা পাতা আমি নিচে দিয়ে দেবো, এরকম করে সাজিয়ে। তার উপরে আমি এবার এই পাতাটাকে দেব, দিয়ে এবার আমি সমস্ত মাছটা এর মধ্যে ঢেলে দেব। সব মাছটাকে এরকম আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটার উপরে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। বেশ কিছুটা সর্ষের তেল আমি উপর থেকে আবার দিয়ে দেব।
দিয়ে এবার আস্তে আস্তে এটাকে ভালো করে এইভাবে ছড়িয়ে যারা ছোট মাছ খেতে পছন্দ করেন না, এইভাবে কিন্তু খেলে খুব সুন্দর স্বাদ। এবার এটাকে আমি একটা চাপা দিয়ে দেব। এবার এটাতে আমি আবার কয়েকটা পাতা এইভাবে আগে চাপা দেব, সুন্দর করে। এইভাবে চাপা দিয়ে দিলাম। কলার পাতা যদি আপনারা না পেয়ে থাকেন, আপনারা এটাই লাউ পাতা, কুমড়ো পাতা, চাল কুমড়ো পাতা দিয়ে করতে পারেন। এইভাবে এটা চাপা দিয়ে দিলাম। ননস্টিক তাওয়াটাতে আমার পোড়া লেগে যেতে পারে, তাই আমি একটা অ্যালুমিনিয়ামের চাটু বসিয়ে তার উপরে ননস্টিকের চাটুটা চাপা দিলাম। এবার গ্যাসটা সিম করা থাক, আস্তে আস্তে এটা বেশ কিছুক্ষণ হয়ে গেছে বন্ধুরা। আমি এবার এর চাপাটাকে খুলবো, খুলে দেখি কেমন হলো। ওপরের আলুগুলো এখনো শক্ত আছে। আমি এইবার করবো কি, এটাকে আমি আস্তে করে একটা থালার মধ্যে রেখে, পাতাগুলো ঝুলে গেছে বলে তেলটা পড়ে যাচ্ছে আমার, একটা থালার মধ্যে এটাকে দিয়ে উল্টে আবার অপর দিকটা হতে দেবে। দেখুন বন্ধুরা, এইভাবে থালার মধ্যে নিয়ে থালাটাকে দিয়ে আস্তে করে আমি এটা উল্টিয়ে দিয়েছি। এবার দেখে নেব আমি এই দিকটা কেমন হয়। একই মেঘলা আকাশ, তার মধ্যে লোডশেডিং। জানি না এইভাবে গ্লাস জ্বালিয়ে করছি কতটা কি দেখাতে পারছি আপনাদের। দেখুন বন্ধুরা, এই দিকের আলুগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আলু মাছ বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার অপর দিকটা আমি হতে দিয়েছি। আবার ওইভাবে আমি আস্তে আস্তে করে চাপা দিয়ে দেব। এদিকটা আমার 15-20 চাপা দেওয়া ছিল। আবার এদিকটাতেও আমি ওইভাবে আবার চাপা দেব। এক এক করে কলা পাতাগুলো দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আবার আপনাদের একবার খুলে দেখাবো আমি ঢাকাটা কতটা হলো, দেখে নেব। কলা পাতার বদলে আপনারা অন্য কোনো পাতা দিয়েও করতে পারেন, তবে কলা পাতার একটা আলাদা রকম গন্ধ থাকে। আর অন্য কোনো পাতা দিয়ে করলে আপনারা পাতাটা শুধুই খেয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আলু আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, সেই সাথে মাছগুলো। আর একদম নিচে একটা অ্যালুমিনিয়ামের মোটা তাওয়া রয়েছে, তার উপরে আমি ননস্টিকের তাওয়াটা বসিয়েছি। দেখুন কত সুন্দর চারিদিকে সুন্দরভাবে ফুটছে। একদম সিমে করা আছে গ্যাসটা আমার। এবার আমি এটা ঢাকা দিয়ে আবার কিছুক্ষণের জন্য এটা রেখে দিই। রান্নাটা আমার হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে বেশ কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। বেশ অনেকক্ষণ আমি তাওয়ার মধ্যে ওরকম গরম অবস্থায় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপর খুলে নিয়েছি। দেখুন কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। যারা ছোট মাছ খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে করে দিলে খুব ভালোভাবে তৃপ্তি করে খাবেন গরম ভাতের সাথে। আর দারুণ লাগে এটা খেতে।
এমন কিছু হ্যাপা নেই, মাছ ভাজার কোনো ঝামেলা নেই। কলা পাতা কেটে ওইভাবে বসিয়ে দিলেই বেশ সুন্দর হয়ে যাবে রেসিপিটা। প্লিজ বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তাহলে ভালোবেসে একটা লাইক কমেন্ট করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা আর শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার চলে আসবো একটা অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন। চলে যাচ্ছি বন্ধু, আবার ফিরে আসবো।